ভয়ভীতি দেখিয়ে মামলা দিয়ে উদ্যোক্তা, পরিচালক ও কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম. পারভেজ তমালের বিরুদ্ধে। সম্প্রতি ব্যাংকের 9 উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকে এমন অভিযোগ করেন। এছাড়া 9 কোটি টাকার লভ্যাংশ আটকে রেখে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ এক উদ্যোক্তা পরিচালকের। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামিও তিনি। এদিকে এস.এম. পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও এক কর্মকর্তার সব হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করার অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম. পারভেজ তমালের বিরুদ্ধে। সে সময় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা না বলতে নির্দেশ দেন তিনি। বাংলা মোটরে বেলাল হোসেন রাব্বি নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে 15 আগস্ট শাহবাগ থানায় হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। এর আগে আওয়ামী লীগের দাপট দেখাতে ব্যাংকের ভেতরে ভারী অস্ত্র প্রদর্শন করে ক্ষমতার জানান দেন তিনি। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি সহ 35টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন 9 উদ্যোক্তা পরিচালক। এছাড়া ইতালি প্রবাসী উদ্যোক্তা এনায়েত হোসেনকে মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে। 24 সাল পর্যন্ত আমার সব লেভেল আটকিয়ে রাখে এবং আমার টাকাগুলা দিচ্ছে না এবং তারা খুব শক্তিশালী এবং টেরর এবং অলিগার নিজেকে উপস্থাপন করে। দেশে এলে এনায়েত হোসেনকে দেখে নেয়ার হুমকিও দেন এনআরবিসির চেয়ারম্যান। মেধার জন্য আসছি, পড়ালেখা করছি, স্ট্যান্ড করছি, আজকে সেই জন্য আসছি। পারলে আয়, তুই দেখা যে তুই পারলে আয়। গত সরকারের সময় অনেক জ্বালাইছিস। আরেক পরিচালকের অভিযোগ, শেখ সেলিম ও শেখ ফজলিনুর তাপসের প্রভাব খাটিয়ে সবসময় ব্যাংকে আতঙ্ক সৃষ্টি করতেন পারভেজ তমাল। গুলশান ব্রাঞ্চে সেখানে একটা রুম আছে, বেড আছে, সব আছে। সেখানে একটা টর্চার সেলও আছে। সেখানে বিভিন্নভাবে স্টাফদেরকে টর্চারিং করা হয় এবং আমরা স্পন্সরকে বিভিন্ন সময় সে ফোন করে কিন্তু বিভিন্নভাবে থ্রেট দেয়। কোনো এক সময় আমাকে সরাসরি একবার বলছিল যে আমি দেশ থেকে চলে যাওয়ার জন্য। আমরা তো একটা প্রাইভেট ব্যাংক করছি, এটা তো কোনো পার্টির এক্সিবিশন সেন্টার আমরা করিনি। উদ্যোক্তারা মনে করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান ও হত্যা মামলার আসামি হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন পারভেজ তমাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।